মধ্যে কিভাবে সুন্দর করে ব্যাগগুলো সাজায় রাখছে তাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে ব্যাগগুলো দেখতে পারতেছেন, এইগুলো আসলে ইতালিতে যে ফুটপাথগুলো হয় ওইগুলোতে এইভাবে ব্যাগগুলো সেল করা হয়। এখানে একটা আফ্রিকান লোক এইগুলো নিয়ে বসে আছে এবং এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল, যদিও আমি দামগুলো জিজ্ঞেস করি নাই। আগে যখন জিজ্ঞেস করেছিলাম কয়েক জায়গায়, তখন তারা অনেক রিজনেবল দাম বলেছিল। আপনার দোকানের ভিতরে যে দামটা থাকে সেগুলো থেকে অনেক কম প্রাইসে আসলে এখান থেকে নেওয়া যায়। ইতালির অনেক রাস্তাঘাটে আপনি এই ধরনের ফুটপাথ পাবেন, শুধু আমরা যে বাংলাদেশে ফুটপাথ দেখে ওই রকম না, কিন্তু ইতালিতেও এই ধরনের ফুটপাথে অনেক জামা কাপড় আছে আর এগুলো কিন্তু অনেক রিজনেবল। এই যে এইখানে যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এগুলো সব আপনার 6 ইউরো করে। এখানে শীতের জন্য অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল, তারপর ওয়েস্টার্ন কালেকশন ছিল অনেক, তো ভালোই লাগে আসলে এগুলো দেখতে। আর এই দোকানটার মালিক ছিল একটা বাঙালি ভাইয়া, তো আমরা ভাইয়ের দোকান থেকে টুকিটাকি ভাবিরা যে ছিল তারা কিছু নিয়েছে, তো সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম। ভাইয়ার কাছ থেকে অনুমতি নিয়ে আসলে ভিডিওটা করা। আমি যে ভিডিওগুলো আপনারা দেখেন আমি আসলে কারো অনুমতি ছাড়া ভিডিও করি না, কারণ অনেকেই পছন্দ করে না হঠাৎ করে গিয়ে দোকানে গিয়ে ভিডিও করা, কারণ আমার আসলে নিজেরও পছন্দ না। সবসময় চেষ্টা করি ভিডিওগুলো অনুমতি নিয়ে করার, আগে জিজ্ঞেস করি, যদি অনুমতি দেয় তাহলে আমি ভিডিও বানাই, না হলে আমি বানাই না। এই পাশে কিছু জুয়েলারি ছিল আর এগুলোর প্রাইস ছিল মাত্র 3 ইউরো করে এবং অনেক ভালো ছিল, সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। যেমন এই যে এই টাইপের ফিঙ্গারিং ছিল, ব্রেসলেট ছিল, অনেক কিছু ছিল এখানে, পায়েল ছিল অনেক সুন্দর। এই যে এইখানে যে ব্রেসলেট গুলো ছিল, এই ব্রেসলেট গুলো সবগুলাই ছিল 3 ইউরো, আপনি যেটাই নেন না কেন। এইখানে বিভিন্ন কালার, তারপর বিভিন্ন ডিজাইনের অনেক কিছু ছিল, আসলে ভালো লাগছিল দেখতে, অনেক সুন্দর ছিল কালেকশন গুলা কিন্তু। আর এই যে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মাত্র 3 ইউরোতে ভাবা যায়। এই যে আপনার হিজাবের সৌন্দর্য বাড়ানোর জন্য এইগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 3 ইউরোতে। এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের সবকিছুই পাওয়া যায়, মাত্র 3 ইউরো করে আপনি পাবেন। তারপরে এখানে আরো অনেক কিছু ছিল, এটার সাথে কিন্তু যে কানের দুল দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর কানের দুল ছিল, তারপরে চুলের জন্যও ছিল, তো সবকিছু দেখে ভালোই লাগছিল। আমি আসলে এত ডিটেলসে কখনোই এইভাবে কোনো ফুটপাতের দোকান ঘুরি নাই। এখানে এই যে সব নাম লেখা কিছু ব্রেসলেট ছিল, কিন্তু এইগুলো কিন্তু বাঙালি কোনো নাম না, সবগুলো ছিল ইতালিয়ান নাম। তো আর এই ব্রেসলেট গুলোরও প্রাইস ছিল একটু বেশি, আবার এই ব্রেসলেট গুলোর প্রাইস ছিল 5 ইউরো করে, শুধুমাত্র যেগুলোর নাম লেখা সেইগুলোই কিন্তু 5 ইউরো, আর বাকি যা নেবেন আপনি সব 3 ইউরো করে। এই পাশে কিছু সুন্দর সুন্দর ফিঙ্গারিং ছিল, লেডিস ফিঙ্গারিং, আর এই দোকানে যা আছে সবই কিন্তু লেডিস আইটেম, এখানে অন্য কোনো জিনিস নাই, মানে সবই জুয়েলারি অ্যাক্সেসরিজ ছিল এখানে। এইগুলো হচ্ছে সব ছোট ছোট কানের দুল, মানে কানের টপ আর কি। তো এখানে বিভিন্ন ডিজাইনের ছিল, বিভিন্ন কালারের ছিল, সুন্দর না এগুলো দেখতে, কিউট ছিল অনেক। তো এই দোকানটার ভাইয়াটা অনেক ভালো ছিল। আর এইখানে যে এই টাইপের বড় কানের দুলও ছিল, তো ওইখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এই দোকানটার মালিকও কিন্তু একটা বাঙালি ভাইয়া, তবে বিশেষ করে ফুটপাতের যে দোকানগুলো বেশি সংখ্যক মালিকই হচ্ছে বাঙালি যারা, তারা। আর এই ধরনের দোকানে কিন্তু সেল মোটামুটি অনেক ভালো, যেহেতু দোকানের চাইতে এখানে রিজনেবলে মানুষ পায়, এর জন্য এখান থেকে বেশি কিনে। শুধু বাঙালিরা কিনে না ভাই, ইতালিয়ানরাও কিনে। আর এইখানে যে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু সবই চায়না ব্যাগ, এখানে কোনো ব্র্যান্ডের ব্যাগ না, ব্র্যান্ডের ব্যাগ তো আর রাস্তায় বিক্রি করবে না, এগুলো কিন্তু সবই চায়না ব্যাগ, কিন্তু দেখতে অনেক সুন্দর এবং বিভিন্ন ব্র্যান্ডের লোগো দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, অনেক সুন্দর ছিল। আর এই যে দেখছেন এগুলো কিন্তু গুচি অরিজিনালের মতো দেখা যায়। তাই দোকানের ভিতরে আপনি যেই ব্যাগটা আপনার হয়তো বা
বা 10 ইউরো বা 20 ইউরো দিয়ে আপনি কিনবেন, ওইটার মনে করেন প্রায় 20% কমে আপনি বাহিরে পাবেন এবং ভালো, কিন্তু কোয়ালিটি কিন্তু একই থাকে। দোকানে যেমন চায়না ব্যাগগুলো বিক্রি করে আর এখানেও কিন্তু সেম চায়না ব্যাগ, একই ব্যাগ, কিন্তু দোকানে একটু বেশি বিক্রি করে এবং এইখানে আপনি একটু 20% কমে হয়তো। এখানে যেই ব্যাগগুলো ছিল এইগুলো ছিল 10 থেকে 30 ইউরোর মধ্যেই ছিল। এগুলা মোটামুটি রিজনেবল। দোকান থেকে সন্ধ্যা হলে মানে 8টা বাজলেই আসলে এই ধরনের দোকানগুলো সব বন্ধ হয়ে যায় এবং সাথে গাড়ি থাকে, তারা মালামাল নিয়ে গাড়ি করে চলে যায়। তো আমাদের মোটামুটি আজকের জন্য ঘোরাঘুরি শেষ। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব। তো আমরা এখানে একটা মুসলিম দোকানে ঢুকছি, এটা কিন্তু মুসলিম দোকান। আমরা আসলে মুসলিম দোকানগুলো খোঁজার কারণ হচ্ছে মুসলিম দোকানে সাধারণত হালাল যে খাবারগুলো আছে ওইগুলো আসলে পাওয়া যায়। ইতালিয়ান যে দোকানগুলো আছে ওইগুলোতে আসলে হালাল খাবার তো পাওয়া যায় না। বিশেষ করে মাংস জাতীয় যে খাবারগুলো হয়, তৈরি করা হয়, ওইগুলো আসলে হালাল হয় না, এই আর কি। তো আমরা এই যে চিকেন নিয়েছিলাম এখান থেকে, চিকেনটা মাশাআল্লাহ মজাই ছিল। তো এই ছিল আমার আজকের ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।